আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত জামার গ্রামে জামার এবিডি বয়েজ ক্লাবের পক্ষ থেকে নবান্ন উপলক্ষে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ নাগরিক হাজী শেখ আব্দুল আজিজ মহাশয়, ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক রামচন্দ্র কুণ্ডু মহাশয়, শেখ রহিম, ছিলেন সাফাউদ্দিন মল্লিক, শেখ খোকন, মীর তপন, শেখ রয়েল সহ জামার এবিডি বয়েজ ক্লাবের সমস্ত সদস্যগণ। ক্লাবের সদস্যরা জানান, এবছর প্রথম তারা বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠান আগামী দিনে তারা এর থেকে বড় কিছু করতে চান। আজকের সভায় অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক 200 থেকে 300 জন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়। এই উদ্যোগকে গ্রামের অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং এই মহতি উদ্যোগ তারা আগামী দিনে যাতে চালিয়ে যেতে পারেন তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। জামার এবিডি বয়েজ ক্লাবের ম্যানেজার শেখ ইসমাইল জানান, আগামী দিনে বস্ত্র বিতরণের পাশাপাশি অন্নদানের অর্থাৎ খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে এবং যাতে এই অনুষ্ঠানটিকে আরও বড় আকারে দেওয়া যায় সেই চিন্তা ভাবনাও আমাদের রয়েছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আপনাদের জামার এবিডি বয়েজের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, কি বলবেন? আমরা এই বছর প্রথম প্রোগ্রামটা চালু করেছি এবং আমাদের এই অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কিন্তু আমরা এবছরে কি দুস্থ মানুষদের কথা ভেবে আমরা এবছর বস্ত্র তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং জামার গ্রামের সহযোগিতায় আমাদের এবিডি বয়েজের পক্ষ থেকে আমরা চাই যে এর পরবর্তীতে আরও কিছু এগিয়ে যাব। কিছু চিন্তাভাবনা আছে আমাদের এবিডি বয়েজের পক্ষ থেকে। আমাদের প্রায় আজকে 200-300 মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। কেমন লাগছে? অবশ্যই এই ক্লাবের ম্যানেজার হয়ে অবশ্যই খুব ভালো লাগছে যে এই ক্লাবের একজন আমি ম্যানেজার এবং এই ক্লাবের পক্ষ থেকে আমাদের গোটা গ্রামবাসীদেরকে দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। তিনাদের কোনো রকম সহযোগিতা যদি প্রয়োজন হয় আমাদের ক্লাবকে এসে জানাবে। সহযোগিতা কীরকম পাচ্ছেন? অবশ্যই খুব ভালো লাগলো। গোটা গ্রাম আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের গ্রামের সমস্ত মানুষজন আমাদেরকে চাইছে যে এই দারুণ একটা উদ্যোগ, এই উদ্যোগটা হোক প্রতি বছরই এই ক্লাব যেন করে এবং বজায় রাখে। আগামী বছরে কীরকম চিন্তা ভাবনা? আগামী বছরে এই ক্লাবের পক্ষ থেকে আমরা আরও কিছু নতুন চিন্তা ভাবনা করব। বস্ত্রের পাশাপাশি তিনাদেরকে অন্নদানের ব্যবস্থা করব এবং এর থেকেও আরও কিছু বড় কিছু ভাববো আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ ইসমাইল, আমি এই ক্লাবের ম্যানেজার।